এই মুহূর্তে কাকদ্বীপের সুন্দরবনের রেলগেটে পৌঁছেছিলাম। আর এখানে এসে দেখলাম যখনই আমরা এখানে পৌঁছই, এখানে কিছু অসাধু ব্যক্তি যারা রাস্তায় একে অপরকে হুমকি দেয়। আর সেই হুমকির শিকার হতে হচ্ছে সাংবাদিকতা জীবনটা কোথায়? আমরা যখন সাংবাদিকতা করি, এই রাত্রিবেলা যখন দেখি এখানে মদ খেয়ে যখন রাস্তায় বেরোয়, তারা রাস্তায় অযাচিত কথা বলে। এই প্রশাসনের কোনো ভূমিকা আছে যে প্রশাসন রাত্রেবেলায় বেরোয়? তাদের চরিত্র রয়েছে? একটু আগেই কয়েকটা ছেলে দেখলাম এই পাড়ায় বসবাস করে, তারা যা কথাবার্তা, তাদের মনে হয় এই এলাকায় তারা নাকি বড় ভয়ঙ্কর। এইভাবে চলে এই জায়গাটা, যেখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রাতের অন্ধকার। এই যে এই জায়গাটা চলছে, এই জায়গাটায় ট্রেন চলে যায়। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের কয়েকটি মদের দোকান হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই মদের দোকানগুলো দেখুন, এখানে তৈরি হয়েছে। এই মদের দোকান তৈরি হওয়ার পরে এখানে যখন মদ, যারা রাত্রেবেলা রাস্তায় চলে, তারা পরিবারের কতটা সুরক্ষিত? আজও পর্যন্ত তারা সুরক্ষিত কেন পায় না? কারণ তাদের একটাই দোষ, এই এলাকায় গভর্নমেন্ট যখন, সরকার যখন তাদের তৈরি করে থাকে একটার পর একটা। কেন? অর্থ কোথা থেকে আসবে? অর্থ তো আসবে আবগারি থেকে। আর আবগারি দপ্তরে যারা দায়িত্বে আছেন তারা কি করেন? আর এখানে এই রাত্রেবেলা যে তাণ্ডব চলে, এই তাণ্ডবের শিকার হতে হয় সাধারণ মানুষকে। কারণ যারা পেটে কোনো রকমের রোজগার করে খায়, তাদের এই যে কষ্টের দোকানটা, এখানে এসে তাণ্ডব চালায়। এই দেখেন কয়েকটা দোকান রয়েছে, কিন্তু এইভাবে চলে এখানে তাণ্ডব। আর সাংবাদিকদের হুমকি, নাম বলে দিচ্ছি, এই পাড়ায় যারা বসবাস করে তার মধ্যে কয়েকজন আছে এমনভাবে হুমকি দিচ্ছে, বলছে কি করবি, কিসের বালের সাংবাদিক? এই কথাগুলো শুনতে হচ্ছে আমাদেরকে। কারণ তারা এতটাই মদ্যপ অবস্থায় থাকে। তাহলে কি এই দলীয়, অর্থাৎ বর্তমান সরকারের দলীয় তারা কাজ করছে? কি বলবেন আপনারা? আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে সরাসরি লাইভটা দেখাচ্ছি, কেন জানেন? এই জায়গায় এসে আপনারা তদন্ত করে দেখতে পারেন। এখানকার যে কটা ছেলে কথা বলেছে, ভিডিওটা আমি করতে পারিনি, এটাই আমার দুর্বল। কিন্তু এই জায়গায় এসে দেখতে পাচ্ছি এলাকার মানুষ যারা, তারা কিন্তু তিক্ত বিরক্ত হয়ে যায়। আরে ভাই, তারা গরিব মানুষ, দোকান করে খায়, কিন্তু তুমি দোকানে যখন আসো তুমি এত কথা বলছো কেন? কারণ আমি সরাসরি এই কারণে সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে যে মানুষ যখন আসে, গরিব মানুষ, তারা সারাদিন পরে পরিশ্রম করে আসে। আর কয়েকটা উচ্ছৃঙ্খল ব্যক্তি, এই যে রেলগাড়ি দেখতে পাচ্ছেন, যারা করছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এই গভর্নমেন্ট? সরকারের যদি কোনো দায়বদ্ধতা থাকে, আমি গ্রামীণ যে পত্রিকা রয়েছে, আর আমি সেই পত্রিকার সম্পাদক বলছি, এখানে এসে দেখতে পাই আরে গভর্নমেন্ট মদের দোকান দিয়েছে। মদের দোকান হতেই পারে, কিন্তু এটা নয় রাস্তায় মানুষকে অসম্মানজনক কথাবার্তা বলতে হবে। এরা কারা? এই সমাজের, কুলুষিত সমাজের যারা দুষ্কৃতির কাজ করছে, তাদেরকে কারা মদত দিচ্ছে? তাহলে কি বর্তমান সরকার? তাহলে আপনারা এটা মাথায় রেখে এই রাস্তায় যখন কেউ আসবেন, অবশ্যই মাথায় রাখবেন। আমি বলে দিচ্ছি একদম সঠিক ঠিকানা, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের এই জায়গাটা, অর্থাৎ রেলগেট। আর এই জায়গাতে একটু আগেই দেখেছিলাম যারা উচ্ছৃঙ্খল, মদ খেয়ে নিজের নামটাও বলতে পারে না, লেখাপড়া তো যারা দূরের কথা, তারা বলছে কি জানেন? আপনাকে দেখে নেব। অর্থাৎ প্রশাসন কোথায়? প্রশাসনের যারা দায়িত্বে আছে তারা কি একটু বাড়িতে সরষে তেল দিয়ে ঘুমোচ্ছেন? আমার মনে হয় লাইভটা দেখছেন, আমি লাইভটা চালাচ্ছি, আর লাইভটা দেখে আপনাদের মনে হবে এই এলাকায় সুরক্ষিত মানুষ কোথায়? আপনাদেরকে কতবার বলতে হবে, টাকা শেষ কথা নয়, সামাজিকতা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। এটা যদি বলতে হয়, আর আপনাদের কি বলবো, এ তো ভাষাহীন। দেখুন আপনাদেরকে আমি মদের দোকানগুলো দেখিয়ে দিচ্ছি, একটার পর একটা মদের দোকান দেখিয়ে দিচ্ছি। এই মদের দোকানগুলোতে পাশাপাশি রয়েছে, গভর্নমেন্ট রয়্যালিটি পায় এখান থেকে। কিন্তু গভর্নমেন্ট রয়্যালিটি পায় এই নয়, এখান থেকে এসে অযাচিত কথাবার্তা বলে হুমকি দিয়ে চলে যাবে। আর সেটা শুনতে হবে আমাদের, কোথায় কোন সমাজে বাস করে আছি, এখানকার মানুষরা কতটা এখনো পর্যন্ত তারা নিরাপত্তা পাচ্ছে। এই নিরাপত্তা কে দেবে?
প্রশাসন দেবে তো। হারু পয়েন্ট কোস্টাল থানা এখনো পর্যন্ত তাদের কোনো অফিসারকেই দেখতে পাই না। তারা তো রাস্তায় কোথায় ঘোরে কোথায় জানি না। তবে সুন্দরবন পুলিশ জেলার একটা বড় দপ্তর রয়েছে হারু পয়েন্ট কোস্টাল থানা, এই জায়গাটায় তাদের সন্দেহ হলে দেখতে পাওয়া যায় না। আরে সমস্যা কোথায় আপনাদের? আসুন না, এই এলাকার সামাজিক সুরক্ষাটার দায়িত্ব আপনাদেরই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন।